তো ঘুরতে ঘুরতে আমরা সারা বিলটা প্রায় ঘুরেই ফেললাম। সকালে পাখির ডাক, শাপলা বিল আর নীল আকাশ সব কিছু মিলে আমাদের একদম একাকার। তো ঘোরা টোরা শেষে আমরা সব কিছু এখন আমাদের একদম ঘাটে ফেরার পালা। ঘন্টাখানিক প্রায় হয়ে আসছে। আমরা তো 1 ঘন্টা আমি আগেই বলেছি যে আমরা 1 ঘন্টার এক নৌকা ভাড়া করেছিলাম, মাত্র 1 ঘন্টা। তো 1 ঘন্টায় বিলটা দেখা হবে ভালো করে, সেটা তো জানেই সবাই 1 ঘন্টা করেই করে। তো বিলটা আমাদের দেখা শেষ। এখন মাঝি মামা আমাদের ঘাটে নিয়ে যাচ্ছে ফিরে, বলেছে ঘন্টা হয়ে গেছে, আমার কাজ টাইম শেষ। এখন ব্যাকে যাচ্ছি, যেতে যেতে যেটুকু তোমাদের সঙ্গে দেখাতে পারি। নমস্কার, কেমন আছো সবাই? টুইন বেবি অ্যান্ড মমসের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে জন্মাষ্টমীর দিন সকালবেলায় আমরা বেরিয়েছিলাম। আমি আগেই বলেছি তোমাদের, জন্মাষ্টমীর দিন কিন্তু আমরা অনেক দিন আগে থেকে ট্রাই করছি বেরোবো, কিন্তু বৃষ্টির জন্য পারছি না। সেজন্য কিন্তু জন্মাষ্টমীর দিন খুবই পরিষ্কার ছিল আকাশ এবং বৃষ্টি ছিল না। তো আমরা জন্মাষ্টমীর দিন সকালবেলায় শাপলা বিলে বেরোলাম বরিশাল থেকে। তোমরা তো জানোই বরিশাল আমার শ্বশুর বাড়ি, ওখানে আমরা গিয়েছিলাম কয়েকদিন ছুটিতে। তো সেখানে এবার শাপলা বিলটা ঘুরে আসলাম। আর শাপলা বিলটা তো যখন তখন যাওয়া যায় না, এটা যেতে হয় বর্ষা সিজনে, শরৎ সিজনে, মানে জুলাই থেকে অক্টোবর এরকম সিজনটা এরকম। তা খুব ভালো লাগছিল। আমরা কিছু শাপলা নিলাম। মাঝি মামা তো আমাদের অনেক কিছু ফুল টুল বানিয়ে দিয়েছে, তোমাদের দেখিয়েছি এর আগের পর্বে। আসলে একটু দেরি হয়ে গেল পরের পর্বটা দিতে। আর কি বলবো, যা ভিউজের অবস্থা, এখন আর ভিডিও দিতে মন চায় না। দেখো এই যে লিলি সাপ পাতাগুলো দেখো, আর নৌকা ঘুরে ঘুরে এগুলোকে একদম করে ফেলেছে। আর অনেকগুলো নৌকাও যাচ্ছে, ওই দূর থেকে দেখা যাচ্ছে যে অনেকগুলো নৌকা, তারাও ঘুরছে আমাদের মতো। এখানে না একা আসলে খরচটা বেশি পড়ে, আমরা তো একাই আসছি। অনেকে না দল বেঁধে আসে, তাহলে একটু সব কিছুতে মিলিয়ে খরচটা একটু কম পড়ে। কিন্তু আমরা তো নিজেরা আসছি। অনেকে আছে বন্ধু, বা তোমরা যদি বন্ধু বা অন্য ফ্যামিলি নিয়ে আসতে চাও, তাহলে যে একটা বড় নৌকা, এখানে কিন্তু আরও 5 জন ধরবে, তাহলে কিন্তু তোমাদের কি হবে, পুষিয়ে যাবে। কিন্তু আবার একা ঘোরার একটা মজা আছে নিজেরা, আবার ফ্যামিলি ঘোরার একটা মজা আলাদা। যে যেভাবে যেটা এনজয় করতে চাও পারবে। তো আমরা, আমার ছেলের আছে, ওর বাবা দিয়ে আমরা নিজেরাই আসছিলাম। কারণ গ্রামের মানুষ নয়, শাপলা বিলটাকে বেশি আনন্দ পাচ্ছে না ওখানকার মানুষেরা, কারণ ওরা তো রোজই এগুলা দেখে বা দেখেছে। কিন্তু আমাদের কাছে খুবই আনন্দ লাগলো শাপলা বিলটা, যেহেতু আমরা এরকমটা আগে দেখিনি কখনো। আর আমরা একটু আমরা শহরে থাকি, গ্রামের সৌন্দর্যটা আমাদের কাছে ভালো লাগলো। আর গ্রামের মানুষের না এই সৌন্দর্যটা ওদের কাছে কিছু না, সেরকম যা রোজ দেখলে যা হয় আর কি, ওদের কাছে ডাল ভাতের মতোই লাগে। যাই হোক, আমরা এখন ফিরে যাচ্ছি। তো যেহেতু আমরা সকালে প্রায় কয়টা বেজে গেছে, এখন প্রায় 9টা বাজতে চলেছে। তো না, সরি, 8টা বাজতে চলেছে। যেহেতু আমরা তো অনেক সকালে আসছি, সেহেতু ঘুরতে ঘুরতে প্রায় ব্যাক করতে করতে আমাদের 8টা বেজে গেল। তো বাচ্চারা সকালের খাবারটা ওদের আমরা বাইরে থেকে খাওয়াই নিয়ে যাব। আর আজকে যেহেতু উপোস, আমি কিছুই খাবো না, ওর বাবা ছেলেরা ওরা নাস্তা করে বাড়িতে ঢুকবে। এখানে আবার গ্রাম তো, খুব গ্রাম, এখানে আশেপাশে তেমন খাবারের জায়গা নেই শুনেছি। তো একটু কি বলবো, ওদের বাড়িতে ঢোকার আগে বাজার থেকে খেয়ে যাবো আর কি। না, এখানে আশেপাশে নেই। এই যে শাপলা বিলটা, এর আশেপাশে কিন্তু খুব গ্রাম, এখানে বিল, শুধু বিল। এমনি বরিশাল জেলা কিন্তু প্রচুর জলরাশি আর কি। বাংলাদেশের যে 3 ভাগ জল, সেটা আমার মনে হয় 3 ভাগের মধ্যে 2 ভাগ মনে হয় বরিশাল জেলাতেই আছে, এরকম। আর এই শাপলা বিলে এসে দেখতেছি সত্যি এখানে বিল ছাড়া কোনো কথা নাই, শুধু জল 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 আর বিল, সেরকম। তো আমরা কিন্তু এখন পেছন দিকে যাচ্ছি, নৌকাটা কিন্তু এখন ঘাটে যাচ্ছে আর কি, পেছন দিকেই যাচ্ছে, একদম সোজা যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে আবার নামিয়ে দেবে। তো এই যেতে যেতে যেটুকু দেখা যায়,
তবে আমরা যেখানে যে দাঁড়িয়েছিলাম ছবিগুলো তুলেছিলাম ওখানটায় বেশি শাপলা ছিল, আর কোথাও অতটা শাপলা একবারে দেখিনি। আসলে বিভিন্ন নৌকা ঢুকে নষ্ট হয়ে যায়। তারপরে বলছিলাম আমি আগের ভিডিওতে যে একটানা 3-4-5 দিন একটানা বৃষ্টি হচ্ছে, মানে 3 থেকে 4 দিন একটানা, মানে নন স্টপ যাকে বলে। সেই বৃষ্টিতে শাপলাগুলো অনেকে তলিয়েও যায় বা অনেক সময়, হ্যাঁ এই জন্য এটা যে দেখো আমরা ঘাটে চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে এখান থেকে আমরা উঠেছিলাম। দেখো আরও অনেক মানে অনেকে আসছে, আরও এখনই আসছে। আমরা কিন্তু ঘোরা শেষ আমাদের, অনেকে এখন আসছে। 10টা পর্যন্ত মনে হয় ঘোরা যাবে, 10টা-11টা নাগাদ ঘোরা যাবে, কারণ রোদটা বিলের মধ্যে তো রোদটা পেতে পেতে অনেকটা সময় লাগে। বিলে সহজে রোদটা পড়ে না, একটু দেরি হয় রোদ পেতে। দেখো একটা গাড়িও দেখা যাচ্ছে। তো ফাইনালি আমরা চলে আসলাম ঘাটে। আর দেখো নৌকাগুলো এরকম সাজানো, এমনই একটা সাজানো নৌকায় আর কিন্তু আমরা আছি। আর এরকম ছাউনি দেওয়া, মানে একটানা বৃষ্টি হচ্ছে তো কয়েকটা দিন, সেজন্য এরকম ছাউনির ব্যবস্থা করা হয়েছে। আমরা যে অটোটাতে এসেছি, সিএনজি আর কি অটো, সে খুঁজে পাচ্ছিলাম না, পরে দেখলাম ওপাশে আছে। আর বাচ্চাদের খাইয়ে নিয়ে যাব। আমি আজকে খাবো না, যেহেতু আজকে জন্মাষ্টমী উপোস আছি, সেজন্য ওরা 3 জন খাবে। তো এখানে আশেপাশে কোথাও সেরকম হোটেল না, এখানে অনেক গ্রাম, সেই গ্রাম বিলের মধ্যে। তো আশেপাশেও বিল আছে, ছোট হোক বড় হোক, মানে পুরো রাস্তাটাই যখন দেখতে দেখতে আসলাম, আশেপাশে পুরোটাই বিল, এই পাশে বিল ও পাশে বিল, পুরোটাই কিন্তু বিল। তা কোথাও জল কম, কোথাও বেশি, কোথাও শাপলা কম শাপলা, কোথাও বেশি শাপলা, কোথাও সাদা শাপলা, এরকমটা। আর দেখার জন্য এটাই বেশি ভালো। এই যে দেখো আমরা কি ফাইনালি নিয়ে যাচ্ছি। ওই যে মাথার মুকুটটা করে দিয়েছিল, সেই মুকুটটা আর সাথে আরও কিছু শাপলা আমরা নিয়ে যাচ্ছি বাড়িতে। আর কিছু টাইম ফুলের গাছ নিয়ে আসছিলাম, মানে জলে হয়েছে, দেখি হয় কি না উপরে, সেজন্য সাথে করে নিয়ে আসছিলাম। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের অটোটা সামনেই রাখা আছে। এখন আমরা রিজার্ভ আসছিলাম, তো এটা করে আমরা আবার চলে যাব। আর যেখানে সকালের নাস্তার হোটেল পাওয়া যাবে সেখানেই। এখানে তো গ্রাম খুব বেশি। এই যে দেখো এই যে ছোটো যে গাছগুলো, ওগুলো হচ্ছে টাইম ফুলের গাছ, আর এগুলো আমরা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, গ্রাম তো এখানে খুব বেশি ভালো হবে না, কিন্তু আমার এখান থেকে আমরা কিছুই পাবো না। যে দেখো এই যে এখানে আরেকটা ঘাট, হ্যাঁ এখানে ওই যে সাজানো আছে, এখান থেকেও মানুষ যাবে। এখানে ছোট ঘাট বলে আর কি। তবে এই ঘাট থেকে বের হয়ে ওই বড় ঘাটে যেতে পারবে। যেমন ঘন্টা তো অনেক, 1-1.5 ঘন্টা তুমি নিতে পারো, ইচ্ছা করলে 2 ঘন্টা নিতে পারো। তবে শুনেছি ছোট ঘাট দিয়ে উঠলে নাকি অনেকটা কমে হয়, কিন্তু বিলের মাঝখানে যেতে অনেকটা সময় লাগবে। আর আমরা যে বড় ঘাট দিয়ে উঠেছি না, ঘাট থেকে ওখানে সামনেই বড় শাপলার বিল, মানে ওটাই বড় শাপলার বিলটা। আর এদিক ওদিক এই যে দেখো এখানে আরেকটা ছোট ছোট ঘাট, অনেক ছোট ছোট ঘাট আছে। হ্যাঁ, এসব দিয়ে মাঝখানে বিলে আসতে অনেকটা সময় লাগে। আর আমরা যেখান থেকে উঠেছি ওটা সামনেই, বড় বিলটা একদম সামনেই, সেজন্য আমরা বড় ঘাট থেকে উঠলাম আর কি। তো ফাইনালি আমরা চলে যাচ্ছি এখন। এই যে আছে স্বয়ং সূর্যদের বাজার, মানে আমার শ্বশুরবাড়ির যে বাজারটা, সে বাজারে, মানে ওখানে কোথাও কোনো হোটেল পাওয়া যায়নি। মানে ওখানটা আরও সেই গ্রাম, একে তো এখানটা গ্রাম, তারপর ওখানে সেই গ্রাম, শুধু বিল খাল বিল খাল বিল খাল বিল ছাড়া কোনো কথাই নাই। আর এই যে হোটেলে আমি বসেছিলাম গাড়িতে, আর ওরা 3 জন গেছে নাস্তা করতে, আর আমি এখানে বসে বসে সময় কাটাচ্ছিলাম, যেহেতু আজকে উপোস আছেন। তো বন্ধুরা কেমন দেখলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো আমাদের সাথে কেমন তোমরা এনজয় করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, লাইক দিও। টাটা, বাই বাই।